আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, এই বিষয়টি হলো অতি সহজেই বড়লোক হবার তদবির। আপনি কিভাবে বড়লোক হবেন? এক কথায় আপনি হাজারো কাজ করছেন, হাজারো জায়গায় বিফল হয়ে যাচ্ছেন। এক কথায় আপনি উপরবালার দানে আপনি বড়লোক হতে চান, ধনী হতে চান আল্লাহর প্রদত্ত সম্পদে। তো আপনি সেটা হতে পারছেন না কোনো কারণবশত। তো আপনি আমার এই টিপসগুলো একটু মেনে চলবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি বড়লোক হবেন। আপনাকে আমি বলছি, আপনি হন হিন্দু, হোক জৈন, বৈদ্য, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তবে আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি আপনারা বন্ধু একটু মানেন, ইনশাআল্লাহ তাআলা আপনি বড়লোক হবেন, ধনী হবেন এবং গ্যারেন্টি, সঙ্গে সঙ্গে ফলাফল গ্যারেন্টি, আপনি ধনী হবেন। তো আপনি এই টিপসটি একটু দেখুন। প্রতিদিন প্রতিদিন যে কোনো সময়, মানে দিনের কথা বলছি, বিকেলবেলা যে মুসলিমদের মসজিদ থেকে আজান হয়, বিকেলবেলা 4টের পর আসরের নামাজ যেটাকে বলা হয়, বিকেলবেলায় যে আজানটা হয় সন্ধ্যের আগে আর দুপুরের পরে, ওই আজানটার পরে পরেই আপনি 2 রাকাত নামাজ পড়বেন। যারা হিন্দু তারা নামাজ পড়তে পারেন, জৈন নামাজ পড়তে পারেন। যদি আপনি নামাজ না পড়তে পারেন তাহলে আপনি কি করবেন? আপনি হাত তুলে, মুসলিমরা 2 রাকাত নামাজ পড়ে যেমন হাত তুলে, আপনিও সেইভাবে হাত তুলে আপনার বিষয়বস্তুগুলো আল্লাহ রব্বুল আলামিনকে, আপনার ভগবান, আপনি যাকে মানেন তাকে আপনি জানান যে আমার রুজি রোজগারের বরকত দিন, আমার রুজি রোজগারে কিচ্ছু নেই, আমি বহুত বিপদে আছি। এইভাবে আপনি জানান, একদিন জানান, ইনশাআল্লাহ তাআলা আপনি বড়লোক হবেন। কেন বলছি? উপরওয়ালা বলছেন কোরআন শরীফ, এই কোরআন শরীফের ভিতরে যে এই 4টের সময়, মানে এই আসরের সময়টাকে এত গুরুত্বপূর্ণ বলেছে যে এই আসরের নামাজের পর যে দোয়াই বান্দা আমার কাছে করুক না কেন, আমি তার দোয়া কবুল করি। সে ধনী যদি হতে চায় আমার কাছে দোয়া করুক, আমি তাকে ধনী করে দেব। সঙ্গে সঙ্গে তার পরের দিন থেকেই সে ফলাফল পেতে লাগবে। সে যদি মনে করে আমি রোগে ভুগছি, আমার রোগটা মুক্ত করব, সে মুক্ত হতে পারে। যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ওই 4টের সময় যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন। তো প্রিয় ভাই ও প্রিয় বোন, বিকেলের মর্ম আপনি বুঝলেন। তার আগে আমি বলবো, এই দোয়ার লাস্ট একটা কথা বলতে হবে, সে লাস্ট ছন্দটা আপনাকে আমি বলে দিচ্ছি। তার আগে আপনাকে একটা ঘোষণা বলে দিই। বিশেষ করে আমরা 3টে কাজ করে থাকি। যে মেয়েদের 20 বছর 30 বছর বাচ্চা হচ্ছে না, হাজারো ডাক্তার দেখিয়েছেন, হাজারো ডাক্তার দেখাচ্ছেন, পয়সা খাচ্ছে, ডাক্তারে রোগ খুঁজে পাচ্ছে না, ওষুধ খাচ্ছেন, বাচ্চা আসছে না। 20 বছর 30 বছর হয়ে গেছে, বাচ্চা আসছে না, হাজারো জায়গায় ডাক্তার দেখিয়ে বেকার হয়ে গেছেন, আপনি ছেড়েই দিয়েছেন আশা যে আর বাচ্চা হবে না। তাদেরকে বলছি, তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। কেন বলছি যোগাযোগ করতে? বাচ্চা যে হবে না এরকম কোনো কথা নেই। আল্লাহ কোরআন শরীফে কোনো মানুষকে বাছা করেন। তো যাদের বাচ্চা হচ্ছে না তারা আমাকে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন, কল করুন। আপনি বলবেন হুজুর আমার বিষয়টি একটু দেখতে চাই, আপনাকে আমি ফোন করে আপনার ফালনামা খুলে বলে দেব। ফালনামা একদম ফ্রিতে খোলা হয়, কোনো অসুবিধা নেই। আপনাকে ফালনামা খুলে বলে দেব আপনার বাচ্চাটি কেন আসছে না, কি কারণে আসছে না, কোথায় গেলে আসবে, কোন জায়গায় হলে আসবে, কি কারণে হচ্ছে না, কি ওষুধ খেলে হবে, ছেলে হবে কি মেয়ে হবে, সব বলে দেব আপনাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন বাচ্চা অবশ্যই আসবে। তার চাক্ষুষ প্রমাণ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজনের একটা মেয়ের 3 মাস পর বাচ্চা চলে এসেছে, তার 11 বছর পর তার বাচ্চাটি আমি এনে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যে তাদের বাচ্চাটা চলে এসেছে। তো আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এর ভিডিওটা যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে আপনাদের সামনে আমি দেখাবো, কোনো চিন্তা নেই। তবে আপনাকে আমি বলছি বন্ধু, যাদের বাচ্চার বিষয় আছে তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার বাচ্চাটি আসবে কি আসবে না, কি করলে আসবে, সমস্ত কিছু আপনাকে বলে দেব। তবে মনে রাখবেন, বাধা বলে কিচ্ছু নেই পৃথিবীতে। দ্বিতীয় নম্বর কাজ, সেটা হলো আপনি কোনো রোগে ভুগছেন, সে রোগটি ভালো করতে পারছেন না, ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না, আপনি আমাকে ফোন করুন।
ইনশাআল্লাহ তাআলা আপনার রোগটি কি হয়েছে বলে দেব, কোথায় গেলে কোন ওষুধ খেলে ভালো হবে আপনাকে বলে দেব। তৃতীয় নম্বর কাজ, সেটা হলো আপনার স্বামী স্ত্রীর ভিতরে খুব ঝামেলা। আপনি মনে করছেন আপনারা দুজন দুজনাকে বশীকরণ করবেন, মানে আপনি আপনার স্ত্রীকে বশীকরণ করবেন। আপনার স্ত্রী মায়ের বাড়ি চলে গেছে আর আসতে চাচ্ছে না, বা আপনার স্বামী আপনাকে ভাত দেয় না, আপনাকে দেখে না, আপনার ছেলে পুলে সন্তান হয়ে গেছে, সন্তানকে একটুখানিও দেখে না, আপনি তাকে বশীকরণ করাতে চান, আপনি আমাকে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাজগুলো করে দেব। আবার কোনো মেয়ে বা কোনো ছেলে কোনো মেয়েকে খুব ভালোবাসেন, কোনো ছেলেকে খুব ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান সহজেই, কিন্তু সে বিয়ে করছে না, ছলচাতুরি করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, বা আপনি আগে তার সাথে সম্পর্ক ছিল, সে সম্পর্ক এখন বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আপনি তাকে নিয়ে পাগল পাড়া, তাকে ছাড়া আপনি আর বাঁচবেন না। আপনি আমাকে ফোন করুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এই বশীকরণের কাজ করে দেব। এবং বিচ্ছেদের কাজগুলো আমরা করে থাকি। ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে খুব ভালোবাসতো, কিন্তু অন্য একজনকে খুব ভালোবাসে, তার সাথে আপনি বিচ্ছেদ করিয়ে আপনাকে যেন আরও ভালোবাসে, সেটা আমরা করতে পারবো। এক কথায় বশীকরণ, বিচ্ছেদ, যে কোনো সমস্যার সমাধান আমরা করে দেব ইনশাআল্লাহ তাআলা। তো যেটা লাস্টে ছিল সেটা হলো দোয়া লাস্টে বলতে হবে আপনাকে বড়লোক হবার জন্য, ধনী হবার জন্য, ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলতে হবে। যাদের মুখস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নিন, এইটা বলবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার গ্যারেন্টি কাজ হবে, গ্যারেন্টি গ্যারেন্টি গ্যারেন্টি। আসছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।